হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট হিস্ট্রি, 9, 10, 11, 12 এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সম্পর্কে। এর আগের এমসিকিউ ভিডিও ক্লাসে অনেক কোশ্চেন সেট আলোচনা করেছিলাম। সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের এমসিকিউ ক্লাসের লাইক টার্গেট থাকলো 99টি। আশা করি তোমরা 99টি লাইক অবশ্যই কমপ্লিট করবে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় অপশন এ নেপোলিয়নকে, বি রুশোকে, সি ভলতেয়ারকে, ডি রোবোস্পিয়ারকে। অপশন এ রাইট অ্যান্সার, নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয়। 2 নম্বর কোশ্চিন দেখো, মালগুজারি কথার অর্থ অপশন এ অঞ্চল, বি ধর্মস্থান, সি খাজনা, ডি ভূমিহীন কৃষক। অপশন সি রাইট অ্যান্সার, খাজনা। মালগুজারি কথার অর্থ হল খাজনা। অপশন সি রাইট অ্যান্সার। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, মেগাস্থিনিসের বর্ণনায় মৌর্য যুগে জাতিভেদ প্রথা কী নামে পরিচিত? মেগাস্থিনিসের বর্ণনায় মৌর্য যুগে জাতিভেদ প্রথা কী নামে পরিচিত? অপশন এ পঞ্চজাতি তত্ত্ব, বি সপ্তজাতি তত্ত্ব, সি অষ্টম জাতি তত্ত্ব, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, সপ্তজাতি তত্ত্ব। মেগাস্থিনিসের বর্ণনায় মৌর্য যুগের জাতিভেদ প্রথা সপ্তজাতি তত্ত্ব নামে পরিচিত। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর প্রকৃত নাম কি? অপশন এ নাজির খাঁ, বি শাহজাহান খাঁ, সি হাদি খাঁ, ডি সুজাউদ্দিন খাঁ। অপশন সি রাইট অ্যান্সার, হাদি খাঁ। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর প্রকৃত নাম হল হাদি খাঁ। তারপর দেখো নেক্সট কোশ্চিন 5 নম্বর, বিজয়নগর রাজ্যের গৃহকরকে কি বলা হতো? অপশন এ ভাসাল প্রণাম, বি সর্বমান্য, সি সিদ্ধায়া, ডি বুকল। অপশন এ রাইট অ্যান্সার, ভাসাল প্রণাম। বিজয়নগর রাজ্যের গৃহকরকে বলা হতো ভাসাল প্রণাম। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর, হিদাসপিসের যুদ্ধ কবে হয়? অপশন এ 326 খ্রিস্টপূর্বাব্দে, বি 328 খ্রিস্টপূর্বাব্দে, সি 399 খ্রিস্টপূর্বাব্দে, ডি 348 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। অপশন এ রাইট অ্যান্সার, 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, অমুক্ত মাল্যদা কোন বিষয়ক গ্রন্থ? অপশন এ রাজনীতি, বি অর্থনীতি, সি প্রশাসনিক, ডি কোনোটিই নয়। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, রাজনীতি। অমুক্ত মাল্যদা রাজনীতি বিষয়ক গ্রন্থ। নেক্সট কোশ্চিন 8 নম্বর, ভাইসরয় কথাটির অর্থ কী? অপশন এ রাজস্ব আদায়কারী, বি রাজ কর্মচারী, সি রাজ প্রতিনিধি, ডি এদের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, রাজ প্রতিনিধি। ভাইসরয় কথার অর্থ হল রাজ প্রতিনিধি। 9 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, গিলোটিন যন্ত্রে কতজন মানুষকে
হত্যা করা হয়? অপশন এ 40,000, বি 46,000, সি 50,000, ডি 38,000। অপশন এ রাইট অ্যান্সার 40,000। গিলোটিন যন্ত্রে 40,000 জন মানুষকে হত্যা করা হয়। 10 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, রামমোহন রায়কে কে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? অপশন এ জওহরলাল নেহেরু, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি বিদ্যাসাগর, ডি ভিনসেন্ট স্মিথ। রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন অপশন এ রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর। 11 নম্বর এমসিকিউ কোশ্চেন, জোলভেরাইন নামক শুল্ক সংঘ 1819 খ্রিস্টাব্দে কার উদ্যোগে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়? জোলভেরাইন নামক শুল্ক সংঘ 1819 খ্রিস্টাব্দে কার উদ্যোগে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়? অপশন এ অধ্যাপক হেজ, বি সাংবাদিক কোট জেবু, সি অর্থনীতিবিদ ম্যাজেন, ডি ডক্টর বাউরিং। অপশন সি রাইট অ্যান্সার অর্থনীতিবিদ ম্যাজেন। জোলভেরাইন নামক শুল্ক সংঘ 1819 খ্রিস্টাব্দে কার উদ্যোগে? অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চিন 12 নম্বর। সম্রাট শাহজাহান তার নির্মিত কোন স্থাপত্যকে মর্ত্যের স্বর্গ বলে অভিহিত করেন? অপশন এ মতি মসজিদ, বি দেওয়ান ই আম, সি দেওয়ান ই খাস, ডি খাস মহল। অপশন সি রাইট অ্যান্সার দেওয়ান ই খাস। সম্রাট শাহজাহান তার নির্মিত দেওয়ান ই খাস স্থাপত্যকে মর্ত্যের স্বর্গ বলে অভিহিত করেন। নেক্সট কোশ্চিন 13 নম্বর। মুক্তদার নীতিটিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেন কে? অপশন এ মহাত্মা গান্ধী, বি নেতাজি সুভাষচন্দ্র বোস, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি জওহরলাল নেহেরু। অপশন ডি রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু মুক্তদার নীতিটিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেন। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর। প্রথম ও দ্বিতীয় তালিকার মধ্যে তুলনা করে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। তালিকা 1, তালিকা 1-এ দেওয়া রয়েছে তালিকা 1-এ দেওয়া রয়েছে এ নম্বর 1 সেপ্টেম্বর 1870, বি নম্বরে দেওয়া আছে 4 সেপ্টেম্বর 1870, সি নম্বর দেওয়া আছে 10 মে 1871, ডি নম্বর দেওয়া রয়েছে 13 জুলাই 1870। আর তালিকা 2-এ দেওয়া রয়েছে এমস টেলিগ্রাম ঘটনা, 2 নম্বর আছে ফ্রাঙ্কফুর্ট সন্ধি, 3 নম্বর আছে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, 4 নম্বরে রয়েছে ফ্রান্স সেডানের যুদ্ধে পরাজিত হয়। এখানে নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে অপশন এ। অপশন এ রাইট অ্যান্সার। তাহলে এর 4 হবে, এই যে এর 4। তারপরে আছে বিয়ের 3, তারপর আছে সি এর 2, তারপর আছে ডি এর 1। বোঝা গেল? প্রথম ও দ্বিতীয় তালিকার মধ্যে তুলনা করে সঠিক উত্তরটি চিহ্নিত করো। তো এখানে কোড অনুযায়ী রাইট অ্যান্সার হবে অপশন এ, 1-এর 4, 2-এর বি এর 3, সি এর 2, ডি এর 1। এই নিচের কোড অনুযায়ী এখানে মিলিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চিন 15 নম্বর। 15 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, স্বদেশী আন্দোলনকালে নবনূর পত্রিকায় স্বদেশানুরাগ নামক কবিতাটি লেখেন? অপশন এ সরোজিনী নাইডু, বি কুমুদিনী মিত্র, সি খায়রুন্নেসা খাতুন, ডি নির্মলা সরকার।
স্বদেশী আন্দোলনকালে নবনূর পত্রিকায় স্বদেশানুরাগ নামক কবিতাটি লেখেন, তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, খায়রুন্নেসা খাতুন। স্বদেশী আন্দোলনকালে নবনূর পত্রিকায় স্বদেশানুরাগ নামক কবিতাটি লেখেন, অপশন সি রাইট অ্যান্সার, খায়রুন্নেসা খাতুন। 16 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, নীলনদের যুদ্ধে ব্রিটিশ নৌসেনাপতি কে ছিলেন? নীলনদের যুদ্ধে ব্রিটিশ নৌসেনাপতি কে ছিলেন? অপশন এ ডিউক অফ ওয়েলিংটন, বি ওয়েলেসলি, সি নেলসন, ডি উপরের কেউই নন। তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, নেলসন। নীলনদের যুদ্ধে ব্রিটিশ নৌ সেনাপতি ছিলেন নেলসন। নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর, দিন ই ইলাহি শব্দটির অর্থ? অপশন এ ধর্মবিশ্বাস, বি বিশ্বাসঘাতকতা, সি অবিশ্বাস, ডি বিশ্বাস। দিন ই ইলাহি শব্দটির অর্থ? অপশন ডি রাইট অ্যান্সার, বিশ্বাস। দিন শব্দটির অর্থ হলো বিশ্বাস, অপশন ডি রাইট অ্যান্সার। 18 নম্বর এমসিকিউ কোশ্চেন, কাকে এশিয়ার আলোক দূতি বলা হয়? অপশন এ বুদ্ধদেব, বি মহাবীর, সি গান্ধীজি, ডি পার্শ্বনাথ। অপশন বি রাইট অ্যান্সার, অপশন এ রাইট অ্যান্সার, বুদ্ধদেব। কাকে এশিয়ার আলোক দূতি বলা হয়? অপশন এ রাইট অ্যান্সার, বুদ্ধদেব। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর, ফোর্ট উইলিয়াম দুর্গ কোন বছর স্থাপিত হয়? অপশন এ 1696 সালে, বি 1698 সালে, সি 1615 সালে, ডি 1612 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1696 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপিত হয়। তারপর দেখো নেক্সট কোশ্চিন 20 নম্বর এমসিকিউ কোশ্চিন, পলাশী ও বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানির বাণিজ্য নীতির কী পরিবর্তন হয়? পলাশী ও বক্সারের যুদ্ধের জয়লাভের পর কোম্পানির বাণিজ্য নীতির কী পরিবর্তন হয়? অপশন এ কারিগরদের অবস্থার উন্নতির কথা, বি স্বল্প মূল্যে অধিক পরিমাণ ভারতীয় সামগ্রী কেনা, সি ইউরোপজাত দ্রব্যের আমদানি বাড়ানো, ডি তাঁত বস্ত্র রপ্তানি করা। অপশন বি রাইট অ্যান্সার, স্বল্প মূল্যে অধিক পরিমাণ ভারতীয় সামগ্রী কেনা। পলাশী ও বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানির বাণিজ্য নীতির কী পরিবর্তন হয়? অপশন বি রাইট অ্যান্সার, স্বল্প মূল্যে অধিক পরিমাণ ভারতীয় সামগ্রী কেনা। 21 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, রুডইয়ার্ড কিপলিং হলেন একজন অপশন এ ইংরেজ লেখক, বি জার্মান লেখক, সি লন্ডন লেখক, ডি ফরাসি লেখক। অপশন এ রাইট অ্যান্সার, ইংরেজ লেখক। রুডইয়ার্ড কিপলিং হলেন একজন ইংরেজ লেখক। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর, ভুবন বিখ্যাত ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন? অপশন এ ওস্তাদ ঈসা, বি মোহাম্মদ খা, সি বেবাদল খা, ডি আবু তালিব কালিম। অপশন সি রাইট অ্যান্সার, বেবাদল খা ভুবন বিখ্যাত ময়ূর সিংহাসনের নির্মাতা ছিলেন। নেক্সট কোশ্চিন 23 নম্বর, অ্যামিয়েন্সের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ 1801 খ্রিস্টাব্দে, বি 1802 খ্রিস্টাব্দে, সি 1803 খ্রিস্টাব্দে, ডি 1804 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়। 24 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, গান্ধীজি জাতীয় কংগ্রেসে নো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা কে ছিলেন? অপশন এ গান্ধীজি, বি মতিলাল নেহেরু, সি লালা লাজপত রায়, ডি জওহরলাল নেহেরু।
অপশন এ রাইট অ্যান্সার গান্ধীজি। জাতীয় কংগ্রেসে নো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা হলেন গান্ধীজি। তারপর দেখো নেক্সট কোশ্চিন 25 নম্বর এমসিকিউ কোশ্চিন। নহর ই বেহেস্ত বা স্বর্গীয় খাল কোথায় খনন করা হয়? অপশন এ দিল্লি থেকে আগ্রা পর্যন্ত, বি গঙ্গা থেকে কানপুর পর্যন্ত, সি যমুনা নদী থেকে, ডি যমুনা থেকে আগ্রা পর্যন্ত। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, যমুনা থেকে আগ্রা পর্যন্ত নহর ই বেহেস্ত বা স্বর্গীয় খাল খনন করা হয়। 26 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, নিচের ঘটনাগুলিকে ক্রমান্বয়ে সাজাও। 1 নম্বরে আছে প্লোমবিয়ার্সের চুক্তি, 2 নম্বর আছে ক্রিমিয়ার যুদ্ধ, 3 নম্বরে আছে গ্যাস্টিনের চুক্তি, 4 নম্বর আছে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি। নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হলো অপশান বি। অপশান বি রাইট অ্যান্সার। প্রথমে 2, তারপর হবে 1, 2, 1, তারপর আছে 4, তারপর আছে 4, আর লাস্টে হবে 3, সবার লাস্টে হবে 3। নিচের ঘটনাগুলিকে সাজালে প্রথমে 2 1 নম্বরে হবে, তারপর 1 হবে 2 নম্বরে, তারপরে 4 হবে 3 নম্বরে, আর 3 হবে 4 নম্বরে। এইভাবে সিরিয়াল হবে 2, 1, 4, 3। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 27 নম্বর, কোন দেশকে ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? অপশন এ ইংল্যান্ডকে, বি ফ্রান্সকে, সি জার্মানিকে, ডি রাশিয়াকে। অপশন এ রাইট অ্যান্সার, ইংল্যান্ডকে। ইংল্যান্ড দেশকে ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। 28 নম্বর এমসিকিউ কোশ্চিন, ফ্যাসিস কথাটি এসেছে অপশন এ ফরাসি ভাষা থেকে, বি ইংরেজি ভাষা থেকে, সি ল্যাটিন ভাষা থেকে, ডি জার্মান ভাষা থেকে। অপশন সি রাইট অ্যান্সার, ল্যাটিন ভাষা থেকে ফ্যাসিস কথাটি এসেছে। 29 নম্বর এমসিকিউ কোশ্চিন, প্রাচীন ভারতীয় ইতিহাসের রত্নাকর বলা হয়েছে অপশন এ আরব সাগরকে, বি গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলকে, সি ভারত মহাসাগরকে, ডি বঙ্গোপসাগরকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ভারত মহাসাগরকে প্রাচীন ভারতীয় ইতিহাসের রত্নাকর বলা হয়েছে, ভারত মহাসাগরকে। তারপর দেখো নেক্সট কোশ্চিন 30 নম্বর এমসিকিউ কোশ্চিন, পিতা জীবিত থাকা অবস্থায় ঔরঙ্গজেব কত বছর রাজত্ব চালান? অপশন এ 8 বছর, বি 10 বছর, সি 12 বছর, ডি 14 বছর। অপশন সি রাইট অ্যান্সার, 12 বছর। পিতা জীবিত থাকা অবস্থায় ঔরঙ্গজেব কত বছর? 12 বছর রাজত্ব চালান। নেক্সট কোশ্চেন 31 নম্বর, মীর হলো অপশন এ জারের আলোচনা সভার নাম, বি যুদ্ধ আলোচনা সংক্রান্ত সংস্থা, সি করের নাম, ডি কৃষি বাণিজ্য সংক্রান্ত সংস্থা। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, কৃষি বাণিজ্য সংক্রান্ত সংস্থাই হলো মীর। নেক্সট কোশ্চিন 32 নম্বর, তাজ উল মাসির কার লেখা? অপশন এ ইবন বতুতা, বি আল বেরনি, সি কাফি খান, ডি হাসান নিজামি। তাজ উল মাসির অপশন ডি রাইট অ্যান্সার, হাসান নিজামির লেখা। নেক্সট কোশ্চিন দেখো 33 নম্বর, গৌতম বুদ্ধ কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? অপশন এ আলারা কালামা, বি পার্শ্বনাথ, সি প্রসেনজিৎ, ডি কোনোটিই নয়।
গৌতম বুদ্ধ কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? অপশন এ রাইট অ্যান্সার আলারা কালামা। আলারা কালামার কাছে গৌতম বুদ্ধ শিষ্যত্ব গ্রহণ করেন। 34 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি গ্রহণ করেন? অপশন এ জাহাঙ্গীর, বি ঔরঙ্গজেব, সি শাহজাহান, ডি আকবর। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি রাইট অ্যান্সার ঔরঙ্গজেব। কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি গ্রহণ করেন? অপশন বি রাইট অ্যান্সার ঔরঙ্গজেব। চৌত্রিশ নম্বর এমসিকিউ কোশ্চিন যেটা রয়েছে, এই কোশ্চিনের উপরের পরিপ্রেক্ষিতে আরেকটা এমসিকিউ কোশ্চিন বলছি। তো সেই কোশ্চিনটা হচ্ছে যে প্রথম আলমগীর উপাধি কে ধারণ করেন? তো অনেকেই এখানে আবার অপশান কি যদি আসে যে বাহাদুর শাহ বা মীর জুমলা বা ঔরঙ্গজেব বা আলম শাহ, তাহলে এখানে অনেকেই কি করবে ঔরঙ্গজেবকে অ্যান্সার টিক করবে, কারণ এখানে কিন্তু কোশ্চিনের ধরনটা আলাদা। তোমাদেরকে বুঝতে হবে যে কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি গ্রহণ করেন। এখানে ঔরঙ্গজেব লেখলে ঠিক, কিন্তু কোশ্চিনটা যদি আরেকভাবে আসে, কোশ্চিনটা যদি এভাবে আসে যে প্রথম আলমগীর উপাধি কে ধারণ করেন, ঠিক আছে, বা এখানে অপশান দেওয়া থাকলো মীর জুমলা, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ, আলম শাহ। তো সেখানে কিন্তু ঔরঙ্গজেব হবে না, ঠিক আছে, সেখানে ঔরঙ্গজেব হবে না, সেখানে হবে প্রথম মীর জুমলা। প্রথম কি হবে? প্রথম মীর জুমলা হবে, ঠিক আছে, প্রথম মীর জুমলা। এটা কোন কোশ্চিনের পরিপ্রেক্ষিতে বললাম? এই কোশ্চিনটা যে প্রথম আলমগীর উপাধি কে ধারণ করেন, তখন কিন্তু অ্যান্সারটা তোমরা লিখবে মীর জুমলা। আর এইভাবে যদি কোশ্চিনটা আসে 34 নম্বরে যেভাবে আসছে কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি গ্রহণ করেন, তাহলে এটা কিন্তু ঔরঙ্গজেব হবে, ঠিক আছে, ভুল জানে না হয় তোমাদের। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 35 নম্বর, স্বদেশী আন্দোলনকালে দুঃসাহসিক কাজের জন্য বাংলার নারীদের যে উপাধি দেওয়া হতো তা হলো বঙ্গমাতা, বি বঙ্গরত্ন, সি বঙ্গ বিজয়িনী, ডি বঙ্গলক্ষ্মী। স্বদেশী আন্দোলনকালে দুঃসাহসিক কাজের জন্য বাংলার নারীদের যে উপাধি দেওয়া হতো তা হলো অপশন ডি রাইট অ্যান্সার বঙ্গলক্ষ্মী। বঙ্গলক্ষ্মী উপাধি দেওয়া হতো। 36 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, আইডিওলজিস অব দ্য রাজ গ্রন্থটির রচয়িতাকে? অপশন এ টমাস মেকলে, বি চার্লস ভিলকে, সি টমাস আর মেটকাফ, ডি হারবার্ট স্পেন্সার। অপশন সি রাইট অ্যান্সার টমাস আর মেটকাফ। টমাস আর মেটকাফ আইডিওলজিস অব দ্য রাজ গ্রন্থটির রচয়িতা। 37 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? অপশন এ গোসাল, বি রাহুল, সি ধননন্দ, ডি আলারা কালামা। মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করে? অপশন এ রাইট অ্যান্সার গোসাল। গোসালের কাছে মহাবীর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। 38 নম্বর এমসিকিউ কোশ্চিন, এক ফোঁটা অশ্রুর বরফ কোন সৌধ সম্পর্কে বলা হয়? অপশন এ তাজমহল, বি দেওয়ান ই খাস, সি মতি মসজিদ, ডি অমরকোট। অপশন এ রাইট অ্যান্সার তাজমহল। এক ফোঁটার অশ্রুর বরফ বলা হয় তাজমহলকে। নেক্সট কোশ্চিন 39 নম্বর, নবজাগরণ বা রেনেসা কোন দেশে প্রথম শুরু হয়? অপশন এ ইংল্যান্ড, বি ফ্রান্স,
সি জার্মানি, ডি ইতালি। অপশন ডি রাইট অ্যান্সার, ইতালি। নবজাগরণ বা রেনেসা প্রথম ইতালিতে শুরু হয়। নেক্সট কোশ্চিন দেখো 40 নম্বর। কামিয়াতি বলা হতো অপশন এ সাঁওতালদের সমাজ ব্যবস্থাকে, বি মহাজনদের কাছে ঋণ নেওয়াকে, সি সাঁওতালদের মহাজনের জমিতে বেগার খাটাকে, ডি কোনোটিই নয়। তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, সাঁওতালদের মহাজনের জমিতে বেগার খাটাকে কামিয়াতি বলা হয়। তো এরকম কিছু হার্ড কোশ্চেনও তোমরা এক্সামে দেখতে পাবে, তো সেজন্য ভালো করে বুঝে অ্যান্সারটা তোমরা লিখবে, ঠিক আছে। কামিয়াতি বলা হয়, অপশন সি রাইট অ্যান্সার, সাঁওতালদের মহাজনের জমিতে বেগার খাটাকে। 41 নম্বর কোশ্চেন দেখো, কোন মুঘল সম্রাট ফার্সিকে সরকারি ভাষায় মর্যাদা দেন? ফার্সিকে সরকারি ভাষায় মর্যাদা দেন। অপশন এ আকবর, বি হুমায়ুন, সি জাহাঙ্গীর, ডি বাবর। অপশন এ রাইট অ্যান্সার, আকবর। আকবর ফার্সিকে সরকারি ভাষায় মর্যাদা দেন। 42 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, কার বর্ণনায় উল্লেখ আছে ভারতের গাছের ছাল বা ভোজপত্র লেখার জন্য ব্যবহার করা হতো? অপশন এ কার্টিয়াস, বি মেগাস্থেনিস, সি এরিয়ান, ডি পানিনি। কার বর্ণনায় উল্লেখ আছে ভারতে গাছের ছাল বা ভোজপত্র লেখার জন্য ব্যবহার করা হতো? তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, কার্টিয়াস। কার্টিয়াসের বর্ণনায় উল্লেখ করা আছে যে ভারতে গাছের ছাল বা ভোজপত্র লেখার জন্য ব্যবহার করা হতো। নেক্সট কোশ্চেন দেখো 43 নম্বর, ত্রিশক্তি মৈত্রী কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে। গঠিত হওয়ার কত বছর পর ত্রিশক্তি আঁতাত গঠিত হয়? অপশন এ 12 বছর, বি 16 বছর, সি 20 বছর, ডি 25 বছর। অপশন ডি রাইট অ্যান্সার, 25 বছর। ত্রিশক্তি মৈত্রী গঠিত হওয়ার 25 বছর পর ত্রিশক্তি আতাত গঠিত হয়। নেক্সট কোশ্চিন 44 নম্বর, কোন ঐতিহাসিকের মতে সিন্ধু লিপি সুমেরীয় হস্তলিপির সাদৃশ্য? অপশন এ মার্শাল, বি ওয়ার্ডেল, সি লংড্রম, ডি ভিনসেন্ট স্মিথ। কোন ঐতিহাসিকের মতে সিন্ধু লিপি সুমেরীয় হস্তলিপির সাদৃশ্য? তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার, ওয়ার্ডেল। নেক্সট কোশ্চিন 45 নম্বর, জার্মান জাতিকে বিশুদ্ধ আর্য জাতি বলে প্রচার করেন? অপশন এ হিটলার, বি বিসমার্ক, সি কাইজার দ্বিতীয় উইলিয়াম, ডি মুসোলিনি। অপশন এ রাইট অ্যান্সার, হিটলার। জার্মান জাতিকে বিশুদ্ধ আর্য জাতি বলে প্রচার করেন, অপশন এ রাইট অ্যান্সার, হিটলার। 46 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, বুলন দরওয়াজা কত ফুট উঁচু ছিল? অপশন এ 176 ফুট, বি 173 ফুট, সি 177 ফুট, ডি 180 ফুট। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, 176 ফুট। বুলন দরওয়াজা 176 ফুট উঁচু ছিল। নেক্সট কোশ্চিন দেখো 47 নম্বর, ভারতে প্রথম রৌপ্য নিদর্শন পাওয়া যায়? অপশন এ বৈদিক সাহিত্যে, বি রৌপ্য নকশা চিহ্ন বিশিষ্ট মুদ্রায়, সি পশ্চিম এশিয়ার তালুপ্রস্তর যুগের সংস্কৃতিতে, ডি হরপ্পা সংস্কৃতিতে। অপশন ডি রাইট অ্যান্সার, হরপ্পার সংস্কৃতিতে ভারতে প্রথম রৌপ্য নিদর্শন পাওয়া যায়।
নেক্সট কোশ্চিন 48 নম্বর, কোন শহরে ত্রিশক্তি মৈত্রী সম্পাদিত হয়? অপশন এ ভার্সাই শহরে, বি ভাইমার শহরে, সি ভিয়েনা শহরে, ডি বার্লিন শহরে। কোন শহরে ত্রিশক্তি মৈত্রী সম্পাদিত হয়? তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, ভিয়েনা শহরে। নেক্সট কোশ্চিন দেখো 49 নম্বর, বিখ্যাত চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ কোন মুঘল রাজার আমলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন? অপশন এ শাহজাহান, বি শেরশাহ, সি আকবর, ডি বাবর। দেখো এই কোশ্চিনটা কিন্তু খুব মানে পেডাগজি টাইপের, ঠিক আছে? তো এখানে পেডাগজি টাইপের কোশ্চেনও তোমরা পরীক্ষাতে প্রবলেম ফেস করবে। তো চারটা অপশানের মধ্যে দুটো অপশানই ঠিক মনে হবে, কিন্তু কোনটা সঠিক হবে সেটা আর মনে করতে তোমরা পারছো না। তো সেখানে একটু ভালো করে তোমরা কোশ্চেনটা পড়ে নেবে, ঠিক আছে? কি বলছে এখানে, বিখ্যাত চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ কোন মুঘল রাজার আমলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল? এখানে কিন্তু অপশান এ শাহজাহান আর অপশান সি আকবর, এই দুটো কিন্তু পেডাগজি টাইপের লাগিচ্ছে, ঠিক আছে? তো এখানে সঠিক অ্যান্সার যেটি হবে এখানে আকবর, অপশান সি রাইট অ্যান্সার আকবর। অনেকেই আবার এখানে শাহজাহান, যাতে এই অ্যান্সারটা মেরে দিয়ে আসো না, ঠিক আছে? শাহজাহান কিন্তু এখানে হবে না। এরকম পেডাগজি টাইপের কিছু এমসিকিউ তোমরা পাবে পরীক্ষাতে, তো ঘাবড়াবার কোনো কারণ নেই। কোশ্চিন পড়ে ভালো করে অ্যান্সারগুলো তোমরা লিখবে। তাহলে বিখ্যাত চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ কোন মুঘল রাজার আমলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন? অপশন সি রাইট অ্যান্সার আকবর। নেক্সট কোশ্চেন দেখো 50 নম্বর, অমিত্রাঘাত শব্দের অর্থ কী? অপশন এ শত্রুর সাথে মিত্রতা, বি শত্রু সংঘাত, সি শত্রু দমনকারী, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, শত্রু দমনকারী। অমিত্রাঘাত শব্দের অর্থ হল শত্রু দমনকারী। 51 নম্বর এমসিকিউ কোশ্চিন, উত্তর মেরুর লেখ থেকে কোন শাসক সম্বন্ধে জানা যায়? অপশন এ পুষ্যমিত্র শুঙ্গ, বি প্রথম পরান্তক, সি বিজয়ালয়, ডি দ্বিতীয় নাগভট্ট। অপশন বি রাইট অ্যান্সার, প্রথম পরান্তক। উত্তর মেরু লেখ থেকে প্রথম পরান্তক এর শাসন সম্পর্কে জানা যায়। নেক্সট কোশ্চিন দেখো 52 নম্বর, হরপ্পা সভ্যতার অধিকাংশ অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি প্রস্তুতের উপকরণ ছিল? অপশন এ প্রস্তর যুগের, বি তাম্র ও লৌহ যুগের, সি তাম্র ও ব্রোঞ্জ যুগের, ডি প্রস্তর ও তাম্র যুগের। তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার, তাম্র ও ব্রোঞ্জ যুগের। তাহলে এখানে কোশ্চেনটা আরেকবার বলছি, হরপ্পা সভ্যতার অধিকাংশ অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি প্রস্তুতের উপকরণ ছিল তাম্র ও ব্রোঞ্জ যুগের। নেক্সট কোশ্চেন দেখো 53 নম্বর, জাতীয় কংগ্রেসে প্রো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা কে ছিলেন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, বি মতিলাল নেহেরু, সি চিত্তরঞ্জন দাস, ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন সি রাইট অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। জাতীয় কংগ্রেসে প্রো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা ছিলেন চিত্তরঞ্জন দাস। নেক্সট কোশ্চিন দেখো 54 নম্বর, দার উল ইসলাম কথার অর্থ কী? অপশন এ বিধর্মীর দেশ, বি স্বধর্মীর দেশ, সি শত্রুর দেশ, ডি কোনোটিই নয়। দার উল ইসলাম কথাটির অর্থ হল অপশন এ রাইট অ্যান্সার, বিধর্মীর দেশ। দার উল ইসলাম কথার অর্থ হল বিধর্মীর দেশ। নেক্সট কোশ্চিন দেখো 55 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা নবাব
সিরাজ ও দৌলাকে কী নামে ডাকতো? অপশন এ স্যার রজার ডলার, বি হিউ হাইনেস, সি নবাব, ডি এর কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, স্যার রজার ডলার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা নবাব সিরাজ ও দৌলাকে স্যার রজার ডলার নামে ডাকত। নেক্সট কোশ্চিন 56 নম্বর, তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগর রাজ্যের রাজা কে ছিলেন? অপশন এ অচ্যুত রায়, বি রামারাজা, সি সদাশিব রাও, ডি এদের কেউ নন। অপশন সি রাইট অ্যান্সার, সদাশিব রাও। তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগরের রাজা ছিলেন সদাশিব রাও। নেক্সট কোশ্চিন দেখো, কৈবল্য শব্দের অর্থ কী? অপশন এ জ্ঞান লাভ, বি আত্মত্যাগ, সি চরম আত্মজ্ঞান লাভ, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, চরম আত্মজ্ঞান লাভ। কৈবল্য শব্দের অর্থ কি? অপশন সি রাইট অ্যান্সার, চরম আত্মজ্ঞান লাভ। নেক্সট কোশ্চিন দেখো 58 নম্বর, ঋগ বৈদিক যুগে পঞ্চম বেদ বলতে কি বোঝায়? অপশন এ রামায়ণকে, বি মহাভারতকে, সি ঋগ্বেদকে, ডি গীতাকে। অপশন বি রাইট অ্যান্সার, মহাভারতকে ঋগ বৈদিক যুগে পঞ্চম বেদ বলা হতো। 59 নম্বর কোশ্চিন, ইন্ডিয়ান এটিলা কাকে বলা হতো? অপশন এ চেঙ্গিস খা, বি মিহিরকুল, সি মোহাম্মদ ঘুরি, ডি মাহমুদ। অপশন বি রাইট অ্যান্সার, মিহিরকুল। মিহিরকুলকে ইন্ডিয়ান এটিলা বলা হতো। তারপর দেখো নেক্সট কোশ্চিন 60 নম্বর, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির উল্লেখ ঋগ্বেদে নেই? অপশন এ সোনা, বি তামা, সি ব্রোঞ্জ, ডি সীসা। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে অপশন ডি রাইট অ্যান্সার, সীসা। সীসা ঋগ্বেদে উল্লেখ নেই। 61 নম্বর এমসিকিউ কোশ্চিন, পশ্চিমের সাধু নামে কে পরিচিত ছিলেন? অপশন এ সেন্ট বার্থলোমিও, বি সেন্ট থমাস, সি থমাস ক্যানন, ডি এদের কেউই নন। অপশন বি রাইট অ্যান্সার, সেন্ট থমাস। পশ্চিমের সাধু নামে পরিচিত ছিলেন সেন্ট থমাস। 62 নম্বর এমসিকিউ কোশ্চিন, ফরাসি সমাজে কতগুলি করের কথা উল্লেখ আছে? অপশন এ 6, বি 8, সি 4, ডি 12। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার 6, ফরাসি সমাজে 6 ধরনের করের কথা উল্লেখ আছে। নেক্সট কোশ্চিন 63 নম্বর, সাঁওতালরা কবে পাকুড় রাজবাড়ি লুট করেছিল? অপশন এ 1855 11 জুলাই, বি 1855 সালের 12 জুলাই, সি 1855 সালের 13 জুলাই, ডি 1855 সালের 10 জুলাই। অপশন বি রাইট অ্যান্সার, 1855 সালের 12 জুলাই সাঁওতালরা পাকুড় রাজবাড়ি লুট করেছিল। নেক্সট কোশ্চিন 64 নম্বর, কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? অপশন এ কনিষ্ক, বি তৃতীয় কথফিসেস, সি কুজুল কথফিসেস, ডি ভীম কথফিসেস। অপশন ডি রাইট অ্যান্সার, ভীম কথফিসেস কুষাণ সম্রাট। কোশ্চেনটা আবার বলছি, কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? অপশন ডি রাইট অ্যান্সার, ভীম কথফিসেস। নেক্সট কোশ্চেন দেখো 65 নম্বর, সমুদ্রগুপ্তের পূর্ব নাম কি ছিল? অপশন এ লিমার, বি মাতিল, সি কচ, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, কচ। সমুদ্রগুপ্তের পূর্ব নাম ছিল কচ। 66 নম্বর এমসিকিউ কোশ্চিন, প্রথম কোন ইংরেজ নাবিক ভারতে পদার্পণ করেন? অপশন এ পেল সার্ট, বি ক্যাপ্টেন হকিন্স, সি স্যার টমাস রো, ডি লর্ড ক্লাইভ।
অপশন বি রাইট অ্যান্সার, ক্যাপ্টেন্স হকিন্স। কোন ইংরেজ নাবিক ভারতে পদার্পণ করেন? অপশন বি রাইট অ্যান্সার, ক্যাপ্টেন্স হকিন্স। 67 নম্বর এমসিকিউ কোশ্চিন, খালসা কথাটির অর্থ কী? অপশন এ পবিত্র, বি শিষ্য, সি সৈনিক, ডি স্বাধীনতা। অপশন এ রাইট অ্যান্সার, পবিত্র। খালসা কথাটির অর্থ হল পবিত্র। নেক্সট কোশ্চিন দেখো 68 নম্বর, বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন দর্শন চর্চা ও ধর্মতত্ত্ব আলোচনা করে কাটিয়ে দিতেন তাদেরকে কি বলা হতো? অপশন এ বিশ্ববারা, বি বিদুষী, সি ব্রহ্মবাদিনী, ডি কোনোটিই নয়। রিক 68 নম্বর কোশ্চিন, বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন দর্শন চর্চা ও ধর্মতত্ত্ব আলোচনা করে কাটিয়ে দিতেন তাদেরকে বলা হতো? অপশন সি রাইট অ্যান্সার, ব্রহ্মবাদিনী। 69 নম্বর এমসিকিউ কোশ্চিন, রবার্ট ক্লাইভ ভারতের কোথা থেকে কলকাতায় আসেন? অপশন এ মাদ্রাজ, বি বোম্বে, সি সুরাট, ডি ম্যাঙ্গালোর। অপশন এ রাইট অ্যান্সার, মাদ্রাজ। রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় আসেন। নেক্সট কোশ্চিন 70 নম্বর, দস্তক কি? দস্তক কি? অপশন এ শুল্কহীন ব্যবসা বাণিজ্য, বি শুল্কহীন শিল্প ব্যবস্থা, সি শুল্কহীন কৃষিকাজ, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, শুল্কহীন ব্যবসা বাণিজ্যই হল দস্তক। 71 নম্বর এমসিকিউ কোশ্চিন, অশ্বারোহী সেন্ট সাইমন বলা হতো? অপশন এ তৃতীয় আলেকজান্ডারকে, বি বিসমার্ককে, সি প্রথম উইলিয়ামকে, ডি তৃতীয় নেপোলিয়ানকে। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, তৃতীয় নেপোলিয়নকে অশ্বারোহী সেন্ট সাইমন বলা হয়। নেক্সট কোশ্চিন দেখো 72 নম্বর, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন বছর সংগঠিত হয়? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন বছর সংগঠিত হয়? অপশন এ 1763 খ্রিস্টাব্দে, বি 1765 খ্রিস্টাব্দে, সি 1769 খ্রিস্টাব্দে, ডি 1771 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার, 1769 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সংঘটিত হয়। নেক্সট কোশ্চিন 73 নম্বর, দশম চার্লস এর আসল নাম কি? দশম চার্লস এর আসল নাম কি? অপশন এ চার্লস অফ আর্টএস, বি ফিলিপ অফ আর্টএস, সি কাউন্ট অফ আর্টএস, ডি ডিউক অফ আর্টএস। অপশন সি রাইট অ্যান্সার, কাউন্ট অফ আর্টএস দশম চার্লস এর আসল নাম। 74 নম্বর এমসিকিউ কোশ্চিন, আবুল ফজল লিখিত আইন ই আকবরী গ্রন্থের বিষয়বস্তু ছিল? অপশন এ মানবিক আচার আচরণ, বি ধর্ম ও দর্শন, সি উচ্চ মার্গীয় সাধনা, ডি অর্থনৈতিক ব্যবস্থা। আবুল ফজল লিখিত আইন ই আকবরী গ্রন্থের বিষয়বস্তু ছিল? অপশন ডি রাইট অ্যান্সার, অর্থনৈতিক ব্যবস্থা। 75 নম্বর এমসিকিউ কোশ্চিন, দার উল সাফা কে প্রবর্তন করেন? অপশন এ ফিরোজ শাহ তুগলক, বি ইলতুৎমিশ, সি বলবন, ডি এদের কেউ নন। অপশন এ রাইট অ্যান্সার, ফিরোজ শাহ তুগলক দার উল সাফা প্রবর্তন করেন। 76 নম্বর এমসিকিউ কোশ্চিন, টিপু সুলতান ইংরেজদের দমন করার জন্য কোথায় কোথায় দূত পাঠান? অপশন এ স্পেন ও আরবে, বি অস্ট্রিয়া ও তুরস্কে, সি ফ্রান্স ও সিরিয়াতে, ডি ফ্রান্স ও তুরস্কে।
টিপু সুলতান ইংরেজদের দমন করার জন্য, তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, ফ্রান্স ও তুরস্কে দূত পাঠান। ৭৭ নম্বর এমসিকিউ কোশ্চিন, পরবর্তী বৈদিক যুগে শিল্প ও বাণিজ্য সংস্থা কি নামে পরিচিত? অপশন এ গিল্ড, বি ব্যারন, সি নিগম, ডি কোনোটিই নয়। অপশান সি রাইট অ্যান্সার, নিগম। অনেকে এখানে আবার গিল্ড জানে, মেরে দিও না, ঠিক আছে, অ্যান্সারটা গিল্ড কিন্তু হবে না। তো পরবর্তী বৈদিক যুগে শিল্প ও বাণিজ্য সংস্থা নিগম নামে পরিচিত। তোমরা অনেকেই ভুল করে গিল্ড অপশানটা চুজ করে ফেলো, তো সেই জন্য এখানে অপশান সি রাইট অ্যান্সার, নিগম। কেন বাণিজ্য ব্যবস্থা বলতে অনেকেই গিল্ডকেই বোঝায়, তো সেই জন্যই ব্যাপারটা বললাম। ৭৮ নম্বর এমসিকিউ কোশ্চিন, চেট্টিয়ার নামে কারা পরিচিত? অপশন এ কলকাতার বণিক শ্রেণী, বি তামিলনাড়ুর বণিক শ্রেণী, সি গুজরাতের বণিক শ্রেণী, ডি উড়িষ্যার বণিক শ্রেণী। অপশন বি রাইট অ্যান্সার, তামিলনাড়ুর বণিক শ্রেণী চেট্টিয়ার নামে পরিচিত। ৭৯ নম্বর এমসিকিউ কোশ্চিন, ভাস্কো দা গামা যখন ভারতে আসেন তখন কেরলে কোন বংশের শাসন চালু ছিল? অপশন এ কারিকল, বি কালিকো শাসক, সি পাণ্ড্য, ডি জামোরিন শাসক। অপশন ডি রাইট অ্যান্সার, জামোরিন শাসক। ভাস্কো দা গামা যখন ভারতে আসেন তখন কেরলে কোন বংশের শাসন চলছিল? অপশন ডি রাইট অ্যান্সার, জামোরিন শাসন। জামোরিন শাসকের শাসন চলছিল। নেক্সট কোশ্চিন দেখো ৮০ নম্বর, অতীশ দীপঙ্কর কে ছিলেন? অপশন এ গুপ্ত যুগের চিন্তাবিদ, বি পাল যুগের চিন্তাবিদ, সি মৌর্য যুগের চিন্তাবিদ, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, পাল যুগের চিন্তাবিদ ছিলেন অতীশ দীপঙ্কর। নেক্সট কোশ্চিন ৮১ নম্বর, কে ইউরোপীয় বণিকদের এক ঝাঁক মৌমাছি বলে অভিহিত করেন? অপশন এ আলীবর্দী খাঁ, বি নবাব মুর্শিদ কুলি খাঁ, সি নবাব সুজাউদ্দিন, ডি নবাব সিরাজ উদ্দৌলা। অপশন এ রাইট অ্যান্সার, আলীবর্দী খাঁ ইউরোপীয় বণিকদের এক ঝাঁক মৌমাছি বলে অভিহিত করেন। নেক্সট কোশ্চিন দেখো ৮২ নম্বর, খরাজ, খামোশ এবং জিজিয়া কর আদায় হতো? অপশন এ আলাউদ্দিন খলজি রাজত্বকালে, বি সুলতানা রাজিয়ার রাজত্বকালে, সি ফিরোজ শাহ তুগলকের আমলে, ডি মোহাম্মদ বিন তুগলকের আমলে। খরাজ, খামোশ এবং জিজিয়া এই তিনটি কর আদায় করা হতো, তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, ফিরোজ শাহ তুগলকের আমলে খরাজ, খামোশ এবং জিজিয়া কর আদায় করা হতো। ৮৩ নম্বর এমসিকিউ কোশ্চিন, ইকতা প্রথা কি? অপশন এ সামরিক ব্যবস্থা, বি ভূমিদান ব্যবস্থা, সি রাজস্ব ব্যবস্থা, ডি সামাজিক ব্যবস্থা। ইকতা প্রথা কি? অপশন বি রাইট অ্যান্সার, ভূমিদান ব্যবস্থা। ইকতা প্রথা হলো ভূমিদান ব্যবস্থা। নেক্সট কোশ্চিন ৮৪ নম্বর, লোটাস মহল কোন রাজাদের অমর সৃষ্টি স্থাপত্য? লোটাস মহল কোন রাজাদের অমর সৃষ্টি স্থাপত্য? অপশন এ বিজয়নগর, বি বাহমনি, সি ইলিয়াত শাহী, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, বিজয়নগর। লোটাস মহল হল বিজয়নগর রাজাদের অমর সৃষ্টি স্থাপত্য। নেক্সট কোশ্চিন দেখো ৮৫ নম্বর, ইতালিতে মুসোলিনি যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তা ছিল ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, বি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সি কমিউনিস্ট রাষ্ট্র ব্যবস্থা, ডি গণতান্ত্রিক ব্যবস্থা।
অপশন বি রাইট অ্যান্সার, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা। ইতালিতে মুসোলিনি যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তা ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা। 86 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়? অপশন এ ভার্সাই সন্ধি, বি প্যারিসের সন্ধি, সি ফ্রাঙ্কফুর্ট সন্ধি, ডি প্রাগের সন্ধি। অপশন এ রাইট অ্যান্সার, ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, 87 নম্বর, ইতিহাস কেবল বিজ্ঞান নয় তথাপি এক কলা আর্ট উক্তিটি কার? অপশন এ হেনরি পিরেন, বি আর্থার মারবিক, সি বিউরি, ডি কলিং উড। ইতিহাস কেবল বিজ্ঞান নয় তথাপি এক কলা আর্ট উক্তিটি হল অপশন ডি রাইট অ্যান্সার, কলিং উড। 88 নম্বর এমসিকিউ কোশ্চিন, মুঘল যুগে নিম্নলিখিত গুলির মধ্যে কোন পেইন্টিং স্কুল বিকাশ লাভ করে? অপশন এ গোলকোন্ডা, বি বিজাপুর, সি রাজপুত, ডি কাংরা। অপশন ডি রাইট অ্যান্সার, কাংরা। মোঘল যুগে নিম্নলিখিত কাংরা পেইন্টিং স্কুল বিকাশ লাভ করে। 89 নম্বর এমসিকিউ কোশ্চিন, মুঘল আমলে বানজারা কাদের বলা হতো? অপশন এ ইসলামী পণ্ডিত, বি ভ্রাম্যমাণ ব্যবসায়ী, সি সুফি সাধক, ডি ধর্মযাজক। অপশন বি রাইট অ্যান্সার, ভ্রাম্যমাণ ব্যবসায়ী। মুঘল আমলে বানজারা বলা হতো ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের। নেক্সট কোশ্চেন দেখো, 90 নম্বর, তৈমুর লং কোন বছর ভারত আক্রমণ করেন? অপশন এ 1210 খ্রিস্টাব্দে, বি 1398 খ্রিস্টাব্দে, সি 1492 খ্রিস্টাব্দে, ডি 1526 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন। 91 নম্বর এমসিকিউ কোশ্চিন, মনসবদারি প্রথার প্রথম প্রচলন দেখা যায়? অপশন এ মোঘল, বি পারসিকদের, সি তুর্কিদের, ডি আফগানদের। মনসবদারি প্রথার প্রথম প্রচলন দেখা যায় অপশন বি রাইট অ্যান্সার, পারসিকদের মধ্যে। নেক্সট কোশ্চিন 92 নম্বর, ভারতে প্রথম বাণিজ্য কুঠি কারা এবং কোথায় স্থাপন করেন? অপশন এ ফরাসিরা পন্ডিচেরিতে, বি পর্তুগিজরা মুম্বাইতে, সি ডাচরা কালিকট ও সুরাটে, ডি পর্তুগিজরা কালিকটে। ভারতে প্রথম বাণিজ্য কুঠির কারা এবং কোথায় স্থাপন করেন? অপশন ডি রাইট অ্যান্সার, পর্তুগিজরা কালিকটে স্থাপন করেন। নেক্সট কোশ্চিন দেখো, 93 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় তখন ইংল্যান্ডের শাসক কে ছিলেন? অপশন এ প্রথম চার্লস, বি রানী প্রথম ভিক্টোরিয়া, সি দ্বিতীয় এডওয়ার্ড, ডি রানী এলিজাবেথ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় তখন ইংল্যান্ডের শাসক কে ছিলেন? তোমরা যারা জানো তারা অ্যান্সারটি কমেন্ট করে জানাতে পারো। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, রানী এলিজাবেথ। 94 নম্বর এমসিকিউ কোশ্চিন, তালিকোঠার যুদ্ধ হয়েছিল কবে? 1565। তো তালিকোঠার অপর নাম কি? অপশন এ বিজয়নগর, বি রাক্ষস তঙ্গড়ি, সি মুলতান, ডি বাহমনি। অপশন বি রাইট অ্যান্সার, রাক্ষস তঙ্গড়ি। ত উগয় ওকার ডয়বেন্ডর হিসি। তালিকোঠার অপর নাম হলো রাক্ষস তঙ্গড়ি। নেক্সট কোশ্চিন 95 নম্বর দেখো, বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি বা ফরমান কোন বাদশাহ ইংরেজদের প্রদান করেন? অপশন এ শাহ আলম, বি ফারুকশিয়ার, সি বাহাদুর শাহ, ডি জাহানদার শাহ।
বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি বা ফরমান? অপশন বি রাইট অ্যান্সার, ফারুকশিয়ার ইংরেজদের প্রদান করেন। 96 নম্বর এমসিকিউ কোশ্চিন, বাংলার আকবর কাকে বলা হয়? অপশন এ আলাউদ্দিন হোসেন শাহ, বি শামসুদ্দিন ইলিয়াস, সি সৈয়দ হোসেন, ডি নসরত শাহ। বাংলার আকবর, অপশন এ রাইট অ্যান্সার, আলাউদ্দিন হোসেন শাহকে। নেক্সট কোশ্চিন 97 নম্বর, বিজয়নগর রাজ্যের বিখ্যাত পণ্ডিত, বিজয়নগর রাজ্যের বিখ্যাত পণ্ডিত কে ছিলেন? অপশন এ মাধব বিদ্যারণ্য, বি বুক্কা, সি তৃতীয় বল্লাল, ডি এদের কেউই নন। অপশন এ রাইট অ্যান্সার, মাধব বিদ্যারত্ন, মাধব বিদ্যারণ্য। বিজয়নগর রাজ্যের বিখ্যাত পণ্ডিত ছিলেন মাধব বিদ্যারণ্য। 98 নম্বর এমসিকিউ কোশ্চিন, মুঘল আমলে কোন শিল্প সর্বাধিক উন্নতি করেছিল, সর্বাধিক উন্নতি লাভ করেছিল? অপশন এ সুতিবস্ত্র শিল্প, বি জাহাজ নির্মাণ, সি কাঁচ শিল্প, ডি রেশম শিল্প। অপশন ডি রাইট অ্যান্সার, রেশম শিল্প। মুঘল আমলে রেশম শিল্প সর্বাধিক উন্নতি লাভ করেছিল। 99 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোন মুঘল সম্রাট চিত্রকলার পৃষ্ঠপোষকতা করেন? অপশন এ জাহাঙ্গীর, বি আকবর, সি হুমায়ুন, ডি বাবর। অপশন এ রাইট অ্যান্সার, জাহাঙ্গীর। কোন মুঘল সম্রাট চিত্রকলার পৃষ্ঠপোষকতা করেন? অপশন এ রাইট অ্যান্সার, জাহাঙ্গীর। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন 100 নম্বর, কাভুরকে রূপকথার রাজপুত্র বলে অভিহিত করেন? অপশন এ লর্ড পামারস্টোন, বি ভিক্টর ইমানুয়েল, সি ঐতিহাসিক হ্যাজেন, ডি ওমেদীয়। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড পামারস্টোন। ক্যাভুরকে রূপকথার রাজপুত্র বলে অভিহিত করেন লর্ড পামারস্টোন। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এমসিকিউ ভিডিও ক্লাসে অন্য কোনো নতুন বিষয়ে এমসিকিউ ক্লাস নিয়ে।